আজকের রেসিপিটা দারুণ টেস্টি একটা রেসিপি আর বাড়িতেই খুব সহজেই কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। জামাই ষষ্ঠীতে সব মায়েরাই চেষ্টা করে একটু ভালো মন্দ কিছু রান্না করে জামাইকে খাওয়ানোর। তবে একদিনে অতগুলো রান্না করা কিন্তু চাপের হয়ে যায়। তাই এমন কিছু রেসিপি আছে যেগুলো এক দুই দিন আগে একটু রেডি করে রাখলে খুব সুবিধে হয়। আজকের রেসিপিটা ঠিক সেই রকম, ডিমের ডেভিল, যেটা আপনারা আগে থেকেই রেডি করে ফ্রিজে রাখতে পারেন আর দরকার মতো সেটা ভেজে সার্ভ করতে পারবেন। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করব ডিমের ডেভিল। এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি, দুটো এক্সট্রা নিয়েছি কারণ দেখা যায় যে অনেক সময় ডিম বয়েল করতে গিয়ে ফেটে যায়। যা বলেছিলাম ঠিক আমার এখানে একটা ডিম ফেটে গেছে। নিয়ে নিয়েছি এখানে 6-7টা মতো আলু। আলুগুলো আমি খুব ভালো করে অল্প লবণ দিয়ে প্রেসার কুকারে বয়েল করে নেব। আলুটা আমার এখানে বয়েল হয়ে গিয়েছে। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে স্মুথ করে নিচ্ছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এবার এটা ভালো করে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা কুচো পেঁয়াজ দিয়ে অল্প করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আরও 1 মিনিট মতো ভেজে নেব, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সেই ম্যাশড পটেটোস। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলেই মশলাটা আলুর মধ্যে মিশে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো সেই ধনে জিরের গুঁড়ো। লবণটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দেবেন। আমরা কিন্তু প্রেসার কুকারে যখন আলুটা বয়েল করেছিলাম তখনই কিন্তু লবণ দিয়েছি। এখানে যদি লবণের মাত্রাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আলুটা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে, কিন্তু নামাবার আগে আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে আলুর টেস্টটা খুব ভালো হয়, একটা ব্যালেন্স আসে লবণ আর চিনির মধ্যে। আলুটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর এই সময় আমি ডিমের ভেতর থেকে সব কুসুমগুলোকে আলাদা করে নেব, ঠিক এইরকম ভাবে। সব ডিমের কুসুমগুলো আমি ঠিক এইভাবেই বার করে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কুসুমগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি। অনেকে কিন্তু আবার এই কুসুমটা রেখেই এটা দিয়ে ডিমের ডেভিলটা বানিয়ে নেয়, কিন্তু আমি এখানে কুসুমটাকে আলাদা করে নিয়ে এর মধ্যে একটু লবণ একটু লঙ্কা দিয়ে আর তারপরে যেই আমাদের আলুর মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 3-4 চামচ মতো আলু দিয়ে ভালো করে মেখে রেডি করে নেব। কাঁটা চামচটা দিয়ে কিন্তু ঠিক ভালো করে মেশানো যাচ্ছে না, আমি সেই জন্য হাত দিয়েই ভালো করে মেখে একদম একটা স্মুথ মিক্সচার তৈরি করে নিয়েছি। এবার এই মিক্সচার থেকে ছোট্ট ছোট্ট বলস তৈরি করে আমাদের যেই ডিমটা ছিল সেই ডিমের ভেতরে আবার আমি স্টাফ করে দেব। স্টাফিংটা এইভাবে রেডি করলে কিন্তু ডিমের ডেভিলটা খেতে আরো বেশি ভালো লাগে। আমি সব ডিমগুলো ঠিক এইভাবে ভরে নিয়েছি আর আমার সব ডিম মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 5টা ডিমই ইউজ করেছি, সেই জন্য আমি 10টা ডিমের ডেভিল রেডি করতে পারবো। এইবার শুরু হবে আসল কাজ। আলুটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। অল্প করে আলু নিয়ে এই ডিমটার চারিদিকে একটা লেয়ার তৈরি করে নিতে হবে, মানে ডিমটাকে চারিদিক থেকে আলু দিয়েই ঢেকে নিতে হবে, ঠিক এই রকম ভাবে। ডিমের ডেভিলটা বানানোর সময় কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এই আলুটা কিন্তু চারিদিক দিয়ে ডিমটাকে কাভার করে, কোনো দিক থেকেই যাতে ডিমের সাদা অংশটা দেখা না যায়। সব ডেভিলগুলো ঠিক এরকম করে রেডি হয়ে গেলে এবার আসছি নেক্সট প্রসেসে। একটু কিন্তু ধৈর্য ধরতে হবে, যদিও এটা বানাতে একটু টাইম কনজিউমিং, কিন্তু খেতে দারুণ হয়। নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম, অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
আর একটা ট্রেতে নিয়ে নেব এবার আমি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি রেডিমেডই কিনে নিয়ে এসেছি। আপনারা যদি স্টোর থেকে না আনতে চান তাহলে ব্রেডটাকে একটু টোস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেও কিন্তু ভালো ব্রেড ক্রাম্বস বাড়িতেই তৈরি হয়ে যায়। এই ব্রেড ক্রাম্বের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এবার এক একটা ডেভিল আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব আর তারপরে ব্রেড ক্রামসে রোল করে নেব। এই প্রসেসটা আমি দুবার রিপিট করব, তাহলেই কিন্তু কোটিংটা ভালো হবে আর যখন ভাজবো তখন খুব ভালো ক্রিস্পিনেস আসবে। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার সব ডিমের ডেভিলগুলো রেডি হয়ে গেলে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে 1-2 দিন এটা ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারেন, যখন দরকার হবে তখনই ফ্রাই করবেন। একটা ভারী কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেলটা দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। যখন তেলটা খুব গরম হয়ে যাবে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দুটো দুটো করে এই ডিমের টেবিলগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু আস্তে আস্তেই ভাজবেন, চারিদিকে যাতে গোল্ডেন ব্রাউন হয় আর ক্রিস্পিনেস আসে। একসাথে কিন্তু অনেকগুলো ভাজতে যাবেন না, সাইজটা কিন্তু বেশ বড়, উল্টাতে খুব অসুবিধা হবে আর তেলও কিন্তু ছিটে আসতে পারে। সেই জন্য আমি এখানে দুটো করেই ভেজে নিচ্ছি। আপনারা কড়াই বুঝে দুটো থেকে ম্যাক্সিমাম 3টেই ভাজবেন। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে সার্ভ করলে 2 মিনিটে সব শেষ হয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হবে। টাটা।